স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওল সোয়িঙ্কা রচিত বিখ্যাত নাটক দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নিয়ে। এটি একদিক থেকে হাস্যরসাত্মক, অন্য দিক থেকে গভীর অর্থবহ। নাটকটি নাইজেরিয়ার একটি গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে রচিত, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার সংঘর্ষ ফুটে উঠেছে। আজকে আমরা বিস্তারিত জানবো এই নাটকটা সম্পর্কে। চলো শুরু করা যাক। 1859 সালে প্রথম প্রকাশিত দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল আফ্রিকান সাহিত্য ধারায় একটি যুগান্তকারী সৃষ্টি। নাটকের পটভূমি নাইজেরিয়ান ইলঞ্জিন গ্রাম। এখানে তিনটি প্রধান চরিত্র রয়েছে। বারোকা, যাকে এখানে দ্য লায়ন হিসেবে সম্বোধন করা হয়েছে, তিনি এই নাটকে ঐতিহ্যের প্রতীক এবং তিনি বুদ্ধিমত্তা এবং ক্ষমতায় সমৃদ্ধ। আরেকজন অন্যতম ক্যারেক্টার হচ্ছে সিদি, এই নাটকের নায়িকা বলা যায়, যাকে এখানে দ্য জুয়েল হিসেবে সম্বোধন করা হয়েছে। তিনি এক সুন্দরী তরুণী যার রূপ গ্রামবাসীর গর্ব এবং ঈর্ষার কারণ। আরও একজন প্রধান চরিত্র রয়েছে এই নাটকে, যার নাম হচ্ছে লাকুনলে। আধুনিক শিক্ষায় শিক্ষিত তিনি স্কুল শিক্ষক একজন, যিনি ইউরোপীয় সংস্কৃতি এবং নারীর স্বাধীনতার প্রতিনিধি। গল্পের শুরুতে সিদি ম্যাগাজিনে নিজের ছবি দেখে নিজেকে গ্রামবাসীর মধ্যে সবচেয়ে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করেন। তার সৌন্দর্য এবং গর্ব তাকে গ্রামের রানী বানিয়েছে। এইদিকে সে স্কুল শিক্ষক, যার কথা বলেছিলাম, লাকুনলে, তিনি সিদিকে ভালোবাসে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সিদি তার প্রথাগত যৌতুকের দাবি করে বসে এবং লাকুনলের আধুনিক চিন্তাধারাকে উপহাস করে। অর্থাৎ সিদি লাকুনলেকে বলে যে তুমি আমাকে বিয়ে করতে চাও, ভালো কথা, আমাকে তুমি ব্রাইড প্রাইস দাও, অর্থাৎ দেনমোহর। তুমি এই ব্রাইড প্রাইসটা আমাকে পে করো, তারপরে আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? কিন্তু এইদিকে লাকুনলে তাকে বোঝায় যে যে আমি তোমাকে কিনতে আসি নাই, আমি তোমাকে জাস্ট ভালোবেসেছি, বিয়ে করতে চাই, সম্মানিত করতে চাই তোমাকে, তোমাকে কিনতে চাই না আমি, ঠিক আছে? এটা বোঝায় যে টাকা দিয়ে বাজার থেকে বস্তু কেনা হয়, তুমি কোনো বস্তু নয়, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করে লাকুনলে সিদিকে, কিন্তু সিদি তার উপহাস উড়ায়। এই অংশে সিদি গ্রামীণ প্রথার প্রতি আনুগত্য দেখায়, যেখানে লাকুনলে তার আধুনিক মানসিকতা নিয়ে ব্যর্থ হয়। এইদিকে বারোকা, যার কথা বলেছিলাম, এই গল্পের দ্য লায়ন, যে নিজেকে গ্রামের শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করে, সে সিদির সৌন্দর্যে আকর্ষিত হয়। কিন্তু সে অনেক বৃদ্ধ ছিল এবং তার অনেকগুলো স্ত্রী ছিল, তাই সিদি তাকে বিয়ে করতে অস্বীকার করে। এই বিষয়টায় সে, অর্থাৎ বারোকা, বেশ অপমান বোধ করে এবং তিনি পরিকল্পনা করতে শুরু করেন কিভাবে তিনি সিদিকে তার জালে ফাঁসাবেন এবং বিয়ে করবেন। তিনি সিদিকে আকর্ষণ করার জন্য এক চতুর কৌশল ব্যবহার করেন। তিনি গুজব ছড়ান যে তিনি বয়স্ক এবং তিনি তার পুরুষত্ব হারিয়েছেন। সিদি মনে করে যে তাহলে এখন সে চাইলেও তাকে বিয়ে করতে পারবে না, অর্থাৎ সিদি এখন নিজেকে সেফ মনে করে। তো বারোকা তারপরে ইনভাইট করে সিদিকে তার বাসায় কোনো একটা ডিনারে। যেহেতু বারোকা তার পুরুষত্ব হারিয়েছে, তাই সিদি সেখানে নির্ভয়ে যায় এবং প্রথম দিকে বারোকাকে নিয়ে তামাশা করতে শুরু করে। সিদি বারোকার আমন্ত্রণে গেলে সেখানে বারোকা তার অভিজ্ঞতা, বুদ্ধি এবং ঐতিহ্যের মাধ্যমে সিদিকে প্রভাবিত করেন। সিদি তার সৌন্দর্যের গুরুত্ব বুঝতে পারে, তবে তার চূড়ান্ত সিদ্ধান্ত বারোকার পক্ষেই যায়। এখানে আমরা দেখতে পাই বারোকা তার পরিকল্পনা মতো সিদির সাথে ইন্টিমেট হয় এবং তারপরে সিদি যেহেতু তার সম্মান হারিয়েছে, তাই সে সেই গ্রামীণ প্রথা মতে বারোকাকেই বিয়ে করতে বাধ্য হয়। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত বারোকার পক্ষেই যায়। সিদি, যে কিনা গ্রামের ঐতিহ্যের মধ্যে বেড়ে উঠেছে, শেষ পর্যন্ত বারোকাকেই বিয়ে করে। অপরদিকে লাকুনলে তার আধুনিকতা এবং প্রেম নিয়ে একাকীই থেকে যায়।
এই ভিডিওটার এই অংশে আমরা জানবো নাটকের গভীর অর্থ, ঠিক আছে? এই নাটকের একটা গভীর অর্থ হচ্ছে ঐতিহ্য বনাম আধুনিকতা। নাটকের প্রধান থিম হলো ঐতিহ্য এবং আধুনিকতার সংঘর্ষ। বারোকা ঐতিহ্যের শক্তি এবং লাকুনলে আধুনিক চিন্তাধারার প্রতীক। সিদি এই দুই বিপরীত মেরুর মধ্যে দাঁড়িয়ে তার নিজের অবস্থান খুঁজে নেয়। এবার আসা যাক নারী চরিত্রের ভূমিকায়। সিদির চরিত্রটি নারী শক্তি এবং সমাজের মধ্যে তার অবস্থান বোঝায়। তবে শেষ পর্যন্ত সিদির সিদ্ধান্ত এটা দেখায় যে কিভাবে পুরুষতান্ত্রিক সমাজ নারীর জীবনে প্রভাব ফেলে। এই নাটকটা কিন্তু আমাদেরকে আরো একটা জিনিস দেখায়, এর আরেকটা গভীর অর্থ হচ্ছে ক্ষমতার রাজনীতি। বারোকা এবং লাকুনলের মধ্যে ক্ষমতার লড়াই নাটকের অন্যতম আকর্ষণ। বারোকা তার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা দিয়ে আধুনিকতাকে পরাজিত করেন। এবার ভিডিওর এই অংশে আমরা জেনে নেই চলো কিছু অজানা তথ্য। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল নাইজেরিয়ার ইবাদান বিশ্ববিদ্যালয়ে। বারোকার চরিত্রটি আফ্রিকার ঐতিহ্যগত প্রধানদের প্রতীক হিসেবে বিবেচিত। নাটকটি আফ্রিকার সমাজে যৌতুক বা দেনমোহর প্রথা এবং নারীর মর্যাদার বিষয়ে একটি ব্যঙ্গাত্মক বার্তা প্রদান করে। আরেকটি মজার তথ্য হচ্ছে এই গল্পের রাইটার ওল সোয়িঙ্কা নিজেই এই নাটকের একটি প্রযোজনায় বারোকা চরিত্রে অভিনয় করেছিলেন। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল কেবলমাত্র একটি নাটক নয়, এটি সমাজের পরিবর্তন, ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। তোমরা যদি এই বিশ্লেষণটা উপভোগ করো তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক বিষয় নিয়ে। এই নাটক সম্পর্কে কোনো প্রশ্ন বা মন্তব্য বা মতামত থাকলে জানাতে পারো কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই।